আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, সেটা হলো কি পিথাগোরাসের উপপাদ্য। তো আমরা প্রথমে স্টেটমেন্টটা একটু দেখে নিই, পিথাগোরাসের উপপাদ্য। তারপর আমরা প্রুফটা করব অবশ্যই। তারপর কোষে দেখি 22 এর যতগুলো অঙ্ক আছে সবগুলোই কিন্তু আমরা সমাধান করব। আচ্ছা, প্রথমে দেখে নেওয়া যাক উপপাদ্যটা। স্টেটমেন্টটা কি? যে কোনো সমকোণী ত্রিভুজের লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ব্র্যাকেটের মধ্যে এটা ধরে নিলাম, এটা হলো এ। ভূমির উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটাকে ধরে নিলাম বি। এটি কি হয় না, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটাকে যদি সি নিই তার সঙ্গে সমান হয়। অর্থাৎ অ্যালজেব্রিক্যালি যদি আমরা লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু সি স্কোয়ার। ছবির সাহায্যে যদি বুঝি, এখানে বলা আছে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, যার সি কোণ হলো কি সমকোণ। তাহলে এই লম্ব বিসি এর উপর যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, এই বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল, এটা যদি আমরা বাহু যদি এটা এ হয় তাহলে এটা স্কোয়ার হবে, আমরা এই স্কোয়ারটাকে এখানে লিখলাম। এরপর ভূমি এসির উপর যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করা যায়, আমরা যদি এই এসি বাহুর দৈর্ঘ্য যদি বি ধরি, নিশ্চয়ই এটা বি স্কোয়ার, তাহলে এটা আমরা লিখলাম বি স্কোয়ার এইখানে। এরপর আমরা অতিভুজ এবির উপর যদি একটা বর্গক্ষেত্র আমরা অঙ্কন করি, এই বড় বর্গক্ষেত্র, এর এবি বাহুর দৈর্ঘ্য যদি সি হয় তাহলে এটা সি স্কোয়ার হবে, তাহলে এই সি স্কোয়ারটা আমরা এখানে লিখলাম। অর্থাৎ কি, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যুক্ত এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এইটা হলো কি পিথাগোরাসের উপপাদ্য। কিন্তু পরীক্ষার সময় তোমাদের যখন লিখতে হবে তখন কিন্তু রিপ্রেজেন্টেশনটা একটু আলাদাভাবে করতে হবে, এবং এর জন্য যে প্রুফটা হয় সে প্রুফটাও কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে করতে হবে। তোমরা অলরেডি সদৃশতা পড়েছ, সদৃশতার ধর্ম অনুযায়ী আমরা কিন্তু এই পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করব। তাহলে দেখে নেওয়া যাক পিথাগোরাসের উপপাদ্যটা। এখানে পরীক্ষার খাতায় তোমরা যখন স্টেটমেন্টটা লিখবে তাহলে অবশ্যই এইভাবেই লিখবে, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে এইটা প্রমাণ করার জন্য আমি যে ত্রিভুজটা আমরা নিয়েছি সেটা হলো এইটা এ বি সি। এই বিসি ত্রিভুজের এই কোণটা হলো কি সমকোণ এইটা। এখন এই সমকৌণিক বিন্দু এ থেকে এই বিসির উপর একটা লম্ব এডি অঙ্কন করা হলো, এই বিসির উপর লম্ব। এখন আমি ধরে নিলাম একটু অনুরূপ বাহুগুলো কোনটার সাপেক্ষে কোন ত্রিভুজের কোন বাহুটা নেব, অর্থাৎ অনুরূপ বাহুগুলো জানার জন্য আমরা এখানে একটু ধরে নিলাম এই কোণটাকে এক্স সাপোজ, এটা বোঝার জন্য শুধুমাত্র, পরীক্ষার খাতায় দেখার দরকার নেই। তাহলে এইটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস এক্স, তাহলে এই গোটা কোণটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা 90 ডিগ্রি মাইনাস এক্স হলে এই কোণটা এক্স হবে। আবার দেখো এ বি সি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, এইটা এক্স ধরেছি, তাহলে এইটা হবে কত, 90 ডিগ্রি বিযুক্ত এক্স। এইটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে কি এক্স। এরপর তোমরা জানো যে আগের উপপাদ্যে তোমরা পড়েছ এ বি ডি ত্রিভুজ, এটি হয় কি না এ বি সি ত্রিভুজের সঙ্গে সদৃশ্য, যে কথাটি আমি এখানে লিখলাম। তাহলে এখানে এ বি যদি এই ছোট ত্রিভুজটা নিই, এ বি ডি ত্রিভুজের এই এ বি বাহু হলো কি না 90 ডিগ্রি, যে 90 ডিগ্রি যে কোণ হয় এই কোণের বিপরীত বাহু। তাহলে এই বড় ত্রিভুজের 90 ডিগ্রি হলো এটা, তাহলে আমরা লিখবো এখানে বিসি বাহু। ঠিক তোমরা দেখবে ভালো করে, আমি কোণগুলো সব লিখে দিচ্ছি। বিডি বাহু যদি আমি এইটা নিই তাহলে 90 ডিগ্রি বিযুক্ত এক্সের বিপরীত বাহু, তাহলে এখানে 90 ডিগ্রি বিযুক্ত এক্স এর বিপরীত বাহু হবে কিন্তু এবি, তাহলে সেটা লেখা হলো। তাহলে এ বি স্কোয়ার এই কোণাকোণে যদি গুণ করে দিই, এ বি স্কোয়ার ইজ ইকাল টু বিসি ইন্টু বিডি, তাহলে এটাকে আমরা 1 নম্বর দিয়ে দিলাম। এরপর আমরা ত্রিভুজ এডিসি আর ত্রিভুজ এ বিসি দুটো সদৃশ্য, অর্থাৎ কি ত্রিভুজ এডিসি এবং ত্রিভুজ এ বিসি এই দুটি সদৃশ্য। তাহলে তাই যদি হয় তাহলে এখানে অনুরূপ বাহুগুলির অনুপাত আমরা সমান করলাম, করে আমরা যদি কোণাকোণি গুণ করে দিই এসি স্কোয়ার ইজ ইকাল টু বিসি ইন্টু সিডি। তোমরা নিশ্চয়ই পারবে যে অনুরূপ বাহুগুলির অনুপাত কিভাবে লিখতে হয়, আমি আগের ক্লাসে অনেক শিখিয়েছি, আবার এখন একটু বললাম, তোমরা এই স্টেপটা করবে।
বুঝে বুঝে করবে, নাহলে পরীক্ষা হলে কিন্তু সব উল্টাপাল্টা হয়ে যায়। তাহলে এসি স্কোয়ার ইজিক্যাল টু বিসি ইন্টু সিডি। তাহলে এই 1 নম্বর আর 2 নম্বর এই দুটো যে এক্সপ্রেশন পেলাম আমরা, এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে হয়ে যায় কি এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজিক্যাল টু এই বিসি আর বিসি কমন চলে যাবে, তাহলে বিডি প্লাস সিডি অর্থাৎ কি বিডি প্লাস সিডি এই যোগ করে দিলে টোটাল দৈর্ঘ্যটা হয়ে যায় বিসি। তাহলে বিসি অলরেডি একটা প্রেজেন্ট ছিল, আবার একটা বিসি এলো, তাহলে বিসি স্কোয়ার। তাহলে আমাদের ঠিক যেটা প্রমাণ করতে হবে সেই স্টেটমেন্টটা আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল, অর্থাৎ কি অতিভুজ স্কোয়ার ইকাল টু ভূমি স্কোয়ার যুক্ত লম্ব স্কোয়ার। অর্থাৎ কি অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে যোগফলের সঙ্গে সমান। এরপর আমি এইখানে আরেকটা কথাও বলে রাখি যে পিথাগোরাসের যদি বিপরীত উপপাদ্যটা তোমরা দেখো, তোমাদের বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে, অর্থাৎ কি না এইটা যদি হয় এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজিক্যাল টু বিসি স্কোয়ার হয়, তাহলে এই বিসি বাহুর বিপরীত কোণ অর্থাৎ কি বিসি এটা যদি বিপরীত কোণ ধরি সেটা হলো কি সমকোণ হবে, ঠিক বিপরীত কনভার্স থিওরেমটা, এটা তোমরা বই থেকে অবশ্যই পড়বে। আজকে আমরা মূলত আলোচনা করব এক্সারসাইজ বা লেসন 22 বা কোষে দেখি 22কে নিয়ে। তাহলে আসা যাক কোষে দেখি 22, আমরা চলে যাচ্ছি প্রথম অঙ্ক। কোষে দেখি 22 প্রথম অঙ্ক যেটি দেওয়া আছে 3-এর দাগের অঙ্কটা। 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কোনো রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, অর্থাৎ কি এ বি সি ডি একটি রম্বস যার একটি কর্ণ হলো কি 12 সেন্টিমিটার। তাহলে এই কর্ণটির দৈর্ঘ্য কত, এইটি হলো প্রশ্ন। তাহলে তোমরা জানো রম্বস আদতে একটি কি সামান্তরিক, তো সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, যেহেতু রম্বস এক্ষেত্রে একটা স্পেশাল ধর্ম আছে যে এই কর্ণ দুটি এসি এবং বিটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা তোমরা সবাই জানো। অর্থাৎ কি এই কোণটা সমকোণ, অর্থাৎ আমরা এই যে ত্রিভুজটা পেলাম অর্থাৎ এ ও বি এইটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। তাহলে যেহেতু এইটা 12, তাহলে এইটা 6, এটা 6, আর এই দৈর্ঘ্যটা আমার জানা নেই, আর এখানে বলে দিচ্ছে রম্বসের বাহুর দৈর্ঘ্য হলো 10, তাহলে এইটা হলো 10, এটাও 10, এটাও 10, এটাও 10, তাহলে আমরা একটা বাহু ধরে নিলাম 10। তাহলে এইটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, এর অতিভুজ স্কোয়ার ইকাল টু ভূমি স্কোয়ার যুক্ত লম্ব স্কোয়ার। তাহলে আমরা এখানে সেইটাই লিখলাম, এখানে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এই ত্রিভুজটা এইটা সমকোণ, সব কিছুই লিখলাম। তারপর পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই এইটা স্কোয়ার যুক্ত এইটা স্কোয়ার সমান এইটা স্কোয়ার। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা ওবি দৈর্ঘ্যটা পেয়ে গেলাম কত 8, 120 যুক্ত 36 সমান 64, ওবি সমান কত 8। তাহলে এই ওবি 8 হলো, তাহলে এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য তো সমান, তাহলে এই বিডি দৈর্ঘ্য অর্থাৎ এই কর্ণের দৈর্ঘ্য হয়ে গেল কি 8 যুক্ত 8 সমান কত 16 সেন্টিমিটার। তাহলে এইটা কিন্তু আমাদের উত্তর আমরা এখানে লিখলাম যে মোট বিডি কর্ণের দৈর্ঘ্য হলো কত 16 সেন্টিমিটার। এরপর আমরা চলে যাচ্ছি নেক্সট প্রবলেমে, প্রবলেম 4। এখানে বলা আছে একটি ত্রিভুজ পি কিউ আর অঙ্কন করেছি যার কিউ কোণ সমকোণ, অর্থাৎ পি কিউ আর এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই কিউ কোণটা সমকোণ। এই কিউ আর বাহুর উপর এখানে বলা আছে কিউ আর বাহুর উপর এস যে কোনো একটা বিন্দু, তাহলে এস যে কোনো একটা বিন্দু আমি ধরলাম, এখানে একটা বিন্দু এ পাশে হতে পারতো এ পাশে হতে পারতো, যাক। এখন আমাদের প্রমাণ করতে হবে পি এ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার, এইটা দিস ইজ ইজিক্যাল টু পি আর স্কোয়ার, অর্থাৎ এই পি আর স্কোয়ার প্লাস এখানে কিউ এস স্কোয়ার। তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমরা দেখব যে কতগুলো সমকোণী ত্রিভুজ আমরা এখানে পেলাম। অর্থাৎ প্রথমে আমরা দেখব যে পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ যার এই কিউ কোণ হলো কি সমকোণ। তোমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী দেখো এখানে পি কিউ আর ত্রিভুজ কিউ কোণ সমকোণ। তারপর তোমরা এখানে লিখতে পারো পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই এই পি আর স্কোয়ার ইজিক্যাল টু পি কিউ স্কোয়ার যুক্ত কিউ আর স্কোয়ার। তাহলে সেই কথাটা কিন্তু আমরা লিখলাম এখানে। এখানে কিন্তু আরেকটা সমকোণী ত্রিভুজ আমরা কিন্তু পাই, সেটা হলো কি না পি কিউ এস, এই একটা সমকোণী ত্রিভুজ, এরও কিন্তু এই কোণটা সমকোণ। তাহলে সেইটা আমরা লিখলাম এখানে। এরপর পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী পাই, তোমরা এখানে লিখবে সেটা কি না এই পি কিউ স্কোয়ার প্লাস কিউ এস স্কোয়ার দিস ইজ ইকাল টু পি এস স্কোয়ার, সেইটা আমরা লিখলাম এখানে।
এবার 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কি দাঁড়ায় না এইটা মাইনাস এইটা ইজিক্যাল টু এইটা মাইনাস এইটা। তাহলে দেখো তোমরা এখানে একটা এই টার্মটা কিন্তু কমন টু বোথ, তাহলে এই টার্মটা চলে যাবে, তাহলে রয়ে যাবে শুধু কিউ আর স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইজিক্যাল টু পি আর স্কোয়ার মাইনাস পিএস স্কোয়ার। এবার আমরা যদি এই পিএসটাকে এই পাশে নিয়ে আসি, কিউএসটাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে হয়ে গেল কি পিএস স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার দিস ইজিক্যাল টু পি আর স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে এটা কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল। এরপর আমরা চলে যাব প্রবলেম নাম্বার 5। এখানে কি বলা আছে একটু দেখে নিই। প্রমাণ করি যে কোনো রম্বসের বাহুগুলির উপর অঙ্কিত বর্গের সমষ্টি কর্ণ দুটির উপর অঙ্কিত বর্গ দুটির সমষ্টি সমান হবে। অর্থাৎ কি এ বি সি ডি একটা রম্বস, এই রম্বসের আমরা দুটি কর্ণ পাই, একটা হলো এসি এবং একটা হলো কি বিডি। এখন এই এসি আর বিডি এই কর্ণের উপর যদি বর্গক্ষেত্র আঁকি অর্থাৎ কি এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এর ক্ষেত্রফল দুটি হবে। এদের সমষ্টি কার সঙ্গে সমান হবে না এই যে বাহুগুলোর উপর যদি আমি বর্গক্ষেত্র আঁকি অর্থাৎ কি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার এগুলোর সঙ্গে কিন্তু সমান হবে। এটা আমরা প্রমাণ করব। তাহলে তোমরা একটা ইম্পর্ট্যান্ট প্রপার্টি রম্বসের জানো যে এ বি সি ডি একটা রম্বস যদি হয় তাহলে এসি আর এ বিডি কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ কি এই কোণটা কিন্তু সমকোণ, এই কোণটা কিন্তু সমকোণ, এইটা হলো কি সমকোণ। তাহলে আমরা এই সমকোণ এইটা ধরেই কিন্তু প্রমাণটা করব। প্রথমে এ ও ডি এটা একটা সমকোণী ত্রিভুজ, সেইটা আমরা লিখলাম কারণ এটা সমকোণে সমদ্বিখণ্ডিত করে কর্ণ দুটি, এটি রম্বস বলে সম্ভব, তাই এই কথাটি লিখলে হবে যেহেতু এবিসিডি একটি রম্বস। এরপর যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তাহলে আমরা পাই এইটা স্কোয়ার যুক্ত এইটা স্কোয়ার ইজিক্যাল টু এইটা স্কোয়ার, তাহলে সেই কথাটা আমরা লিখলাম। এখন একটু দেখার বিষয় যে এই কর্ণের এই অংশটা এওটা হাফ অফ এসি, তাহলে সেই কথাটা লিখলাম। আবার এই ওডি সমান হাফ অফ বিডি, তাহলে সেটাও লিখলাম। তাহলে সিম্পল ক্যালকুলেশন এসি স্কোয়ার হয়ে গেল বিডি স্কোয়ার হয়ে গেল ইজিক্যাল টু এই 4টা এখানে গুণ হয়ে গেল 4 এডি স্কোয়ার। এখন এই 4 এডি স্কোয়ার অর্থাৎ কি এই এডি স্কোয়ারকে আমরা লিখতে পারি এইটা স্কোয়ার 4 এডি স্কোয়ারকে এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার, কারণ সব বাহু তো সমান রম্বস। তাহলে 4 এডি স্কোয়ারের বদলে আমরা এই সব বাহুর যোগফলগুলো আমরা কিন্তু লিখতে পারি। অর্থাৎ হয়ে গেল কি এডি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইজিক্যাল টু এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। অর্থাৎ কি এই বাহুগুলো এডি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো এডি স্কোয়ার, এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো এবি স্কোয়ার। ঠিক একইভাবে এটাও একটা বিসি বাহুর উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, সিডি বাহুর উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, যেহেতু স্কোয়ার আছে তাহলে এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার অর্থাৎ কি কর্ণ দুটির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফলের সঙ্গে সমান। তাহলে এটা আমাদের প্রমাণটা হয়ে গেল। এরপর আমরা চলে যাচ্ছি নেক্সট প্রবলেমে, প্রবলেম 6। এখানে বলা আছে এবিসি একটি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ এ বি সি একটা সমবাহু ত্রিভুজ যার এডি হলো বিসি এর উপর লম্ব, অর্থাৎ কি এডি হলো এই বিসি এর উপরে লম্ব। প্রমাণ করি যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার অর্থাৎ কি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজিক্যাল টু 4 ইন্টু এডি স্কোয়ার। এটা খুব সিম্পল প্রমাণ। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে কতগুলো সমকোণী ত্রিভুজ হয়েছে, দুটো সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। একটা সমকোণী ত্রিভুজ অর্থাৎ এ বি ডি একটা সমকোণী ত্রিভুজ, আবার এ ডি সি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে প্রথমত আমরা ধরবো কি এ বি ডি একটা সমকোণী ত্রিভুজ, সেই কথাটা লিখলাম। এ বি ডি ত্রিভুজ ধরলাম যার এ ডি বি কোণটা হলো সমকোণ, কারণ এটা লম্ব বলে দেওয়া আছে এডি লম্ব বিসি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী তোমরা এখানে লিখবে, তাহলে হয়ে গেল কি এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইজিক্যাল টু এবি স্কোয়ার। এখন আমরা এখানে একটু মানে প্রপার্টির কথা একটু বলি। এটা যেহেতু একটা সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের এই এ বিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব এই বাহুটাকে ভূমির বাহুটাকে সমদ্বিখণ্ডিত করে, এটা হলো সমবাহু ত্রিভুজের একটা ইম্পর্টেন্ট প্রপার্টি বা ধর্ম। তাহলে এই বিডির দৈর্ঘ্য যা ডিসির দৈর্ঘ্য তাই,
তাহলে বিডিকে আমি রিপ্লেস করছি হাফ অফ বিসি, তাহলে আমরা তাই লিখলাম, বিডির জায়গায় হাফ অফ বিসি লিখলাম ইজিক্যাল টু এবি স্কোয়ার যা ছিল তাই। তাহলে এবার এই স্কোয়ার করে দিলে 1/4 যেটা হয়, তাহলে 4 এডি স্কোয়ার হয়ে গেল, আর এখানে 4 এবি স্কোয়ার, 4 এবি স্কোয়ার, কারণ এবি স্কোয়ার দৈর্ঘ্য যা আর বিসি স্কোয়ার দৈর্ঘ্যও তাই, কারণ তো একই। আমরা এখানে এইটা একটু লিখে ফেলি যে এইটা ইকুয়াল টু আমরা লিখতে পারি এইটা বিসি স্কোয়ারও লিখতে পারি, কারণ এটা সমবাহু ত্রিভুজ, এবির দৈর্ঘ্য যা বিসির দৈর্ঘ্য তাই। তাহলে তাই আমরা লিখলাম এখানে এবি স্কোয়ার সমান বিসি স্কোয়ার, তারপরে 4 যদি গুণ করে দিই তাহলে কী হয়ে যায় 4 বিসি স্কোয়ার, আর এই পাশে বিসি স্কোয়ারকে এই পাশে চলে এলো। আমরা এখানে ক্লুটা দিলাম যেহেতু এবিসি একটি সমবাহু ত্রিভুজ, তাহলে হয়ে গেল কি না এটা 3 বিসি স্কোয়ার হয়ে গেল ইজিক্যাল টু 4 এডি স্কোয়ার। এবার বিসি স্কোয়ার 3 বিসি স্কোয়ার এটাকে আমরা বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বলতে পারি, বা তিনটি বাহু যেহেতু সমান তাহলে 3 বিসি স্কোয়ারের বদলে আমরা লিখতে পারি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজিক্যাল টু 4 এডি স্কোয়ার। দেখো ঠিক সেই প্রমাণটি এখানে করতে বলা ছিল, আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেল। এরপর আমরা নেক্সট প্রবলেমে চলে আসছি। প্রবলেম 7, এখানে বলা আছে একটি সমকোণী ত্রিভুজ এবিসি অঙ্কন করলাম যার এ কোণ সমকোণ, অর্থাৎ কি এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার এই এ কোণটা হলো কি সমকোণ, অর্থাৎ সমকোণের চিহ্নটা আমরা এখানে দিয়ে দিই, এই কোণটা হলো কিন্তু সমকোণ। তাহলে এবি ও এসি বাহু দুটির উপর দুটি বিন্দু যথাক্রমে পি কিউ নিলাম, তাহলে এই এবি আর এই বিসি এই দুটি বাহুর উপর দুটি বিন্দু নেওয়া হলো পি আর কিউ। এরপর পি কিউ, বি কিউ ও সিপি যুক্ত করা হলো। তাহলে প্রথমে পি কিউ, এই পি কিউ যোগ করা হলো, সিপি যোগ করা হলো, আর বি কিউ যোগ করা হলো। তাহলে চিত্রটা কমপ্লিট চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ। এরপর আমরা প্রুভ করব বি কিউ স্কোয়ার, অর্থাৎ কি এইটা স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার দিস ইজ ইকুয়াল টু আমরা লিখবো এখানে কত বিসি স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার। দারুণ প্রমাণ একটা। তাহলে প্রথমত এই ধরনের প্রমাণ করতে গেলে দেখবে যে কতগুলো সমকোণী ত্রিভুজ এখানে আছে। তাহলে প্রথমত আমরা যে সমকোণী ত্রিভুজটার কথা বলবো সেটা হলো কি এ বি কিউ, এই একটা সমকোণী ত্রিভুজ পেলাম। তাহলে এই কথাটা বললাম এ বি কিউ একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণ হলো সমকোণ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এই বি কিউ স্কোয়ার ইজিক্যাল টু এ কিউ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, তাহলে সেই কথাটা আমরা কিন্তু এখানে লিখলাম। এরপর আরেকটা সমকোণী ত্রিভুজ এখানে আমরা পেয়েছি কি না এ বি সি, এই সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এই কোণ সমকোণ। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি কি এই বিসি স্কোয়ার ইজিক্যাল টু এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, তাহলে সেই কথাটি লিখলাম এ বিসি ত্রিভুজের এই কোণ সমকোণ। এখান থেকে এ বিসি স্কোয়ার ইজিক্যাল টু এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার পেলাম। এরপর কিন্তু আরেকটা সমকোণী ত্রিভুজ কিন্তু এখানে আছে, সেটা হলো কি না পি এ সি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এই একটা কোণ সমকোণ, অর্থাৎ এই সমকোণটা প্রত্যেকের সাধারণ, মানে প্রত্যেক ত্রিভুজের একই সমকোণ এখানে আছে। তাহলে সেক্ষেত্রেও আমরা পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী লিখতে পারি এই পিসি স্কোয়ার ইজিক্যাল টু পি এ স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এইবার উত্তর খুঁজি আমরা, এখানে যেটা বলা আছে যে এটা প্রুফ করতে হবে সেই টার্মগুলো তো আমাকে আনতে হবে। তাহলে এখানে বি কিউ স্কোয়ার আছে, আমাদের এখানে বি কিউ স্কোয়ার সমান কত বের করে রেখেছি, পিসি স্কোয়ার আছে, এখানেও পিসি স্কোয়ার কত আছে আমরা বের করে রেখেছি। তাহলে প্রথমে দুটো যোগ করে দেওয়া যাক, যোগ করে দিলে নিশ্চয়ই এইটা প্লাস এইটা হবে, তাহলে আমরা সেটা লিখলাম এইটা প্লাস এইটা। এরপর পেয়ারগুলো একটু ম্যাচ করলাম, এই এ বি স্কোয়ারের সঙ্গে এসি নিলাম, এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার আর এ কিউ স্কোয়ার প্লাস পি এ স্কোয়ার। তাহলে আমরা তাই এখানে লিখলাম, প্রথমে লিখলাম কি এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এখন এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, দেখো এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজিক্যাল টু বিসি স্কোয়ার, তাহলে এটা লিখতে পারি বিসি স্কোয়ার, এইটা আমরা এখানে ডাইরেক্টলি বসে দিলাম। আর প্লাস এখানে দেওয়া আছে এ কিউ স্কোয়ার প্লাস এখানে পি স্কোয়ার, এইটার সঙ্গে এইটা নিলাম এ কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার। তাহলে চিত্রে চলে আসি এ পি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার ইজিক্যাল টু পি কিউ স্কোয়ার, তাহলে সেটাও কিন্তু আমরা লিখলাম। তাহলে এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা আছে এখানে যে বি কিউ স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার ইজিক্যাল টু বিসি স্কোয়ার প্লাস বি কিউ স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার ইজিক্যাল টু বিসি স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার। তাহলে এই প্রমাণটা কিন্তু হয়ে গেল। আর প্রবলেম নাম্বার 9,
একটি ত্রিভুজ এবিসি অঙ্কন করেছি যার উচ্চতা হলো এডি। তাহলে এই এ বি সি একটা ত্রিভুজ যার এই উচ্চতা হলো কি এডি, অর্থাৎ কি এ বিন্দু থেকে বিসির উপর এটা এডিটা হলো কি লম্ব। এখানে আরেকটা পয়েন্ট দেওয়া আছে যে এবির দৈর্ঘ্যটা এবি বাহুর দৈর্ঘ্যটা এসির থেকে বড় হবে, তাই আমরা ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু ছবিটাও কিন্তু আঁকলাম। তাহলে প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার, অর্থাৎ কি এই বাহুর বর্গের থেকে যদি এই বাহুর বর্গ বাদ দিয়ে দিই তাহলে এখানে বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার, ঠিক আছে, এইটা প্রমাণ করতে হবে। তাহলে এক্ষেত্রেও তোমরা দেখবে যে দুটো সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এ বিডি আর এ ডিসি, এই দুটো সমকোণী ত্রিভুজ। এই দুটো সমকোণী ত্রিভুজ থেকে আমরা প্রত্যেকের প্রথম এ বিডি ত্রিভুজটা ধরে নিলাম যার এ ডিবি কোণ হলো 90 ডিগ্রি। তাহলে এবি স্কোয়ার ইজিক্যাল টু বিডি স্কোয়ার যুক্ত এডি স্কোয়ার, তাহলে সেইটা আমরা কিন্তু লিখলাম। এরপর আবার কি এডিসি ত্রিভুজটা ধরলাম, এডিসি ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, চিত্রে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এসি স্কোয়ার ইজিক্যাল টু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, খুব সিম্পল প্রমাণ এটাও লিখলাম। তারপর এইটা থেকে এটা জাস্ট সিম্পল বাদ দিয়ে দিলে যে উত্তরটা হয় দেখো তোমরা এখানে এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার করলাম, এখানে দেখো কমন টার্ম একটা এডি স্কোয়ার চলে গেল, সিম্পলি এখানে বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার কিন্তু রয়ে গেল। তাহলে আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেল। এরপর আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি, প্রবলেম 10। এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম, এটা পরীক্ষায় তো প্রায় আসে। 10 নম্বরে কি দেওয়া আছে, এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু বিসি থেকে এবি এবং এবির বাহু দুটির উপর দুটি লম্ব অঙ্কন করা হয়েছে। তাহলে এখানে একটা নোট আছে যে এসি গ্রেটার দেন এবি, তাহলে আমরা তাই করলাম, এসিটা একটু বড় করে আঁকলাম, এবিটা একটু ছোট করে আঁকলাম। এখান থেকে একটা লম্ব আঁকলাম, এ থেকে এই বিসির উপর একটা লম্ব টানলাম, আর সি থেকে এর উপর একটা লম্ব টানলাম। এখানে বি আর সি থেকে বলেছে, তাহলে বি থেকে লম্ব টানলাম, এখানে সি থেকে লম্ব টানলাম এই বাহুর উপরে। এখন আমাদের প্রমাণ করতে হবে যে এসি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার, অর্থাৎ কি এসি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার ইজিক্যাল টু এবি স্কোয়ার প্লাস সিপি স্কোয়ার, এটা কিন্তু প্রুফ করতে হবে। তাহলে একটা অঙ্কনের এখানে প্রয়োজন আছে, এপিকে যোগ করে একটু বাড়িয়ে দিলাম, তাহলে বিসিকে টি বিন্দুতে ছেদ করেছে এটা ধরে নিলাম। তাহলে এটা অবশ্যই কিন্তু লম্ব হবে। তোমরা ক্লাস 9-এ পড়েছো ত্রিভুজের লম্বতয় সমবিন্দু, অর্থাৎ এটা লম্ব বিন্দু, এই লম্ব বিন্দু এবং শীর্ষবিন্দু যদি যোগ করে বাড়িয়ে দিই তাহলে এটাও কিন্তু লম্ব হবে। এটা কিন্তু একটা থিওরেম তোমরা ক্লাস 9-এ পড়েছো, তাহলে এটা লম্ব। এখন এই প্রমাণটা করার জন্য যে ত্রিভুজগুলো ধরতে হবে, প্রথমে আমি ধরছি এ বি টি ত্রিভুজ, অর্থাৎ এ টি বি ত্রিভুজ এই ত্রিভুজ, আর এ টি সি ত্রিভুজ এই ত্রিভুজ। তাহলে এই দুটো ত্রিভুজ থেকে আমরা কি পাই না, এই কোণ সমকোণ এই কোণ সমকোণ। তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু পিথাগোরাস থিওরেম কিন্তু অ্যাপ্লিকেবল। তাহলে আমরা লিখছি এখানে এবি স্কোয়ার ইজিক্যাল টু বিটি স্কোয়ার প্লাস এটি স্কোয়ার। আবার এটা এই ত্রিভুজ থেকে লিখতে পারি যে এসি স্কোয়ার ইজিক্যাল টু এটি স্কোয়ার প্লাস সিটি স্কোয়ার, সেইটা লিখলাম পরপর দুটো পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী। এবার এইটা থেকে এইটা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলে যেটা পড়ে থাকলো সেটা হলো কি দেখো এখানে বিটি স্কোয়ার মাইনাস সিটি স্কোয়ার, এইটাকে একটা নিলাম, আর এই এটি কেটে গেল চলে গেল, তাহলে সেইটা লিখলাম বিটি স্কোয়ার মাইনাস সিটি স্কোয়ার। এবার বিটি স্কোয়ার করছি, বিটিটা আমরা প্রথমে উভয় পক্ষে পিটি স্কোয়ার যোগ করে দিলাম, এখানে পিটি স্কোয়ার যোগ করে দিলাম, আবার এখানে পিটি স্কোয়ার যোগ করে দিলাম, আদতে ব্র্যাকেটটা তুলে দিলে কিন্তু চলে গেল। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য এখানে পেয়ে গেলাম বিটি স্কোয়ার প্লাস পিটি স্কোয়ার ইজিক্যাল টু বিপি স্কোয়ার। এটা তো পরিষ্কার সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য। তাহলে তাই করলাম। এখানে তোমরা অন্যভাবে ডিরেক্টলি আবার বিটি স্কোয়ার বসিয়েও করতে পারতে, আমি এখানে অ্যাডজাস্ট করলাম একটা, তাহলে এটা বিপি স্কোয়ার হয়ে গেল। আর এক্ষেত্রে হয়ে গেল সিটি স্কোয়ার প্লাস পিটি স্কোয়ার, কারণ পিটি স্কোয়ার আমরা অ্যাড করেছি, এই দেখে নাও এখানে। তাহলে এটার বদলে আমরা সিপি স্কোয়ার বলতে পারি। এরপর আমরা এই সিপি স্কোয়ারটাকে আমরা এবি স্কোয়ারে অ্যাড করলাম, আর এসি স্কোয়ারটাকে বিপির সঙ্গে অ্যাড করলাম, মানে পক্ষান্তর করলাম। তাহলে আমরা হয়ে গেল কি এসি স্কোয়ার
প্লাস বিপি স্কোয়ার ইজিক্যাল টু এবি স্কোয়ার প্লাস সিপি স্কোয়ার। তাহলে প্রুফটা কিন্তু হয়ে গেল আমাদের। এটা খুব ইম্পর্টেন্ট প্রুফ, তোমরা ভালো করে কিন্তু এটা তৈরি করবে। এরপর নেক্সট প্রবলেম নাম্বার 11। এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার সি কোণ সমকোণ, ডি এবি এর উপর যে কোনো একটি বিন্দু। প্রমাণ করি যে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইজিক্যাল টু 2সিডি স্কোয়ার। তাহলে প্রথমে দেখে নেওয়া যাক চিত্রটি। এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার সি কোণ সমকোণ। তাহলে এ বি সি একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার সি কোণ হলো সমকোণ। তাহলে নিশ্চিত এই এ কোণ আর বি কোণ দুটি সমান কোণ এবং এরা প্রত্যেককে 45 ডিগ্রি হবে, তোমরা সবাই জানো। তাহলে এটা আমরা এখানে লিখে দিচ্ছি, এটা হলো কি 45 ডিগ্রি। তাহলে এটা হলো কত 45 ডিগ্রি এবং এটাও ঠিক হবে কিন্তু 45 ডিগ্রি। এটা আমরা লিখে দিলাম সুবিধার্থে। এরপর আমরা একটা অঙ্কন করব। এই ডি বিসি এর ডি এবি এর উপর যে কোনো একটি বিন্দু। তাহলে এবি এর উপরে ডি যে কোনো একটা বিন্দু নিলাম। এই ডি বিন্দু থেকে বিসি এর উপরে একটা লম্ব টানা হলো এবং ডি বিন্দু থেকে পিডি লম্ব টানা হলো এসি এর উপরে। তাহলে তোমরা জানো যেহেতু এটা লম্ব এবং এটি হলো 45 ডিগ্রি, তাহলে এই কোণটাও কিন্তু 45 ডিগ্রি হবে। ঠিক একইভাবে এই কোণটা 45, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটাও কিন্তু 45 ডিগ্রি হবে। তাহলে একটু মার্ক করে দেওয়া যাক, এই কোণটা এটাও কিন্তু 45 ডিগ্রি আর এটাও কিন্তু 45 ডিগ্রি। তাহলে একটু মার্ক করে দিলাম। এখানে আরেকটা বিষয় হলো, যেহেতু এইটা লম্ব, এইটা লম্ব, এইটা লম্ব, তাহলে এই যে একটা চতুর্ভুজ তৈরি হলো, এই চতুর্ভুজটি অবশ্যই একটি আয়তক্ষেত্র হবে। কারণ ডি পয়েন্টটা আমরা আরবিটারিলি চুজ করেছি ইচ্ছা খুশি, সেজন্য যে এখানে বর্গক্ষেত্র হতেও পারে নাও হতে পারে, কিন্তু ইন জেনারেল সেন্স এটা কিন্তু একটা আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র মানে কি, এই বাহু সমান, এই বাহু সমান, বিপরীত বাহুগুলি পরস্পর সমান। তাহলে এই আলোচনার সাপেক্ষে আমি প্রমাণটা লিখব। প্রথমে অঙ্কনটা আমি প্রথমেই তোমাদের বলেছি যে ডি বিন্দু থেকে একটা লম্ব বিসির উপর ডিকিউ এবং ডি বিন্দু থেকে এসির উপর লম্ব ডিপি, এটা অঙ্কন করা হলো, এটা আমরা লিখলাম। এরপর যে ত্রিভুজটা আমরা এখানে কনসিডার করব সেটা হলো কি এপিডি ত্রিভুজ, অর্থাৎ কি এপিডি ত্রিভুজ। এই ত্রিভুজ সম্বন্ধে আমি আগে থেকেই বলে রেখেছি যে এটাও কিন্তু একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার এই কোণ সমকোণ। যেহেতু এইটা 45, এইটা 45, তাহলে এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল, অর্থাৎ এই বাহু আর এই বাহু সমান। তাহলে সেই কথাটাই কিন্তু এখানে লেখা আছে, এপিডি ত্রিভুজের পিএডি কোণ 45 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা 45 ডিগ্রি। ঠিক একইভাবে এই কোণটাও কিন্তু 45 ডিগ্রি, এটা লেখা আছে যেহেতু এডি এসির উপরে লম্ব। তাহলে আমরা এই এপি আর পিডি দুটি সমান, সেই কথাটিও লিখলাম। এরপর পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাই এইটা স্কোয়ার ইজিক্যাল টু এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার। যেহেতু এইটা সমান এইটা, তাহলে আমরা লিখতে পারি এডি স্কোয়ার ইজিক্যাল টু 2 ইন্টু পিডি স্কোয়ার। তাহলে সেই কথাটা কিন্তু আমরা লিখলাম। তোমরা আগে এখানে একটা লাইন লিখতে পারো যে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, তারপর যেহেতু এইটা সমান এইটা, তারপরে এইটা সমান এইটা। ঠিক অনুরূপে আমরা এখানেও একটা যে ত্রিভুজ পেলাম, এই ত্রিভুজ বি ডি কিউ, মানে এই ত্রিভুজটাও এটা সমকোণ, এটাও সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এক্ষেত্রে আমরা ঠিক অনুরূপভাবেও লিখতে পারি বিডি স্কোয়ার, অর্থাৎ এই বিডি স্কোয়ার দিস ইজ ইকুয়াল টু 2 ইন্টু ডিকিউ স্কোয়ার। তাহলে আমরা এখানে দুটো মার্ক করে রেখলাম, এ একটা পয়েন্ট আর এ একটা পয়েন্ট। এখন এই দুটোকে যদি আমরা অ্যাড করে দিই, অর্থাৎ এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার বা ডিবি স্কোয়ার, তাহলে কি হয় না 2 কমন চলে যাবে, এই 2 আর এই 2, তাহলে রয়ে গেল পিডি স্কোয়ার প্লাস ডিকিউ স্কোয়ার। তাহলে এটা ব্র্যাকেটের মধ্যে রাখা হলো। এরপর আমরা দেখব যে এই ডিকিউ সমান পিসি, অর্থাৎ কি এই ডিকিউ সমান পিসি আমি আগেই বলেছিলাম যেহেতু এটি আয়তক্ষেত্র তাই বিপরীত বাহুটা সমান। তাহলে আমরা এই ডিকিউ এর বদলে এখানে পিসি বসালাম, হয়ে গেল কি পিডি স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার, অর্থাৎ কি পিডি স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার। তাহলে এটাও তো একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের নিশ্চয়ই এটা সিডি, এই পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী সিডি স্কোয়ার আমরা লিখতে পারি, রিপ্লেস করতে পারি। তাহলে হয়ে গেল 2 ইন্টু সিডি স্কোয়ার। তাহলে আমাদের যে প্রমাণটা করতে দেওয়া ছিল
এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইকুয়াল টু 2 সিডি স্কোয়ার। তাহলে এটা কিন্তু প্রমাণিত হলো। প্রবলেম নম্বর 12, সরি, এবিসি ত্রিভুজের এ কোণ সমকোণ। তাহলে এ বি সি ত্রিভুজ, যার এই কোণটা হলো কি সমকোণ, সিডি হলো কি মধ্যমা, এই সিডি হলো মধ্যমা, অর্থাৎ ডি হলো এ বি এর মধ্যবিন্দু পেয়ে গেলাম। তাহলে প্রমাণ করি যে বিসি স্কোয়ার অর্থাৎ কি এইটা স্কোয়ার ইজিক্যাল টু সিডি স্কোয়ার প্লাস 3 ইন্টু এডি স্কোয়ার। এটা প্রুভ করতে হবে। ঠিক একইভাবে একই টেকনিকে আমরা কিন্তু প্রুফটা করব। প্রথমে লক্ষ্য করব যে কতগুলো সমকোণী ত্রিভুজ এখানে আছে। প্রথমত আমরা এই এ বি সি এটা একটা সমকোণী ত্রিভুজ, তার এই কোণ সমকোণ সেটা আছে। তাহলে পিথাগোরাস থিওরেম থেকে আমরা যেটা পাই সেটা হলো কি বিসি স্কোয়ার ইজিক্যাল টু এখানে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। আবার এখানে এই এডি আমরা পাই কি না হাফ অফ এবি, বা আমরা এডিকে আমরা এবিকে আমরা লিখতে পারি কি 2 অফ এডি, আমরা এটা লিখলাম এসি স্কোয়ার আমরা লিখলাম। তাহলে 4 ইন্টু এডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার হয়ে গেল। এখন আমরা একটা এডি স্কোয়ারকে রাখলাম অর্থাৎ কি 3 এডি স্কোয়ার লিখলাম, আর একটা এডি স্কোয়ারকে অ্যাডিশনাল যে এডি স্কোয়ার সেটা এর সঙ্গে অ্যাড করে দিলাম, অর্থাৎ কি এটাকে একটু ডিস্ট্রিবিউট করে দিলাম। তাহলে 3 এডি স্কোয়ার হয়ে গেল। আর এখানে এডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার একটু দেখে নিই, এডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এটা ইজিক্যাল টু তো সিডি স্কোয়ার, তাই একটু লিখলাম যেহেতু এখানে ডিএসি এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, তাই সমকোণী ত্রিভুজ থেকে আমরা সিডি স্কোয়ারটা লিখে দিলাম। অর্থাৎ প্রমাণটা হয়ে গেল এখানে যে বিসি স্কোয়ার ইজিক্যাল টু সিডি স্কোয়ার প্লাস 3 এডি স্কোয়ার। তাহলে প্রুফটা কিন্তু হয়ে গেল। এরপর আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। এইটা হলো কি প্রবলেম নাম্বার 13। এবিসি ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু ও থেকে, এই এবিসি একটা ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজের অভ্যন্তরস্থ একটা বিন্দু ও বিন্দু থেকে বিসি এর উপরে একটা লম্ব টানা হলো, সেটা হলো কি ও এক্স, এবং এসির উপরে একটা লম্ব টানা হলো ও ওয়াই, এবং ও জেড একটি লম্ব টানা হলো এ বির উপরে। তাহলে প্রমাণ করতে হবে এখানে এ জেড স্কোয়ার অর্থাৎ কি এইটা স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজিক্যাল টু এ ওয়াই স্কোয়ার প্লাস সি এক্স স্কোয়ার প্লাস বিজেড স্কোয়ার। তো এটা কিন্তু প্রুফ করতে হবে। তাহলে ঠিক একইভাবে যতগুলো সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, সব সমকোণী ত্রিভুজ সম্বন্ধে পিথাগোরাস উপপাদ্য থেকে যা যা তথ্য আমরা পাই সবগুলো আমরা লিখে ফেলি। যেমন প্রথমে আমরা ধরলাম কি এ ও জেড সমকোণী ত্রিভুজ, এর ক্ষেত্রে এইটা স্কোয়ার ইজিক্যাল টু এইটা স্কোয়ার যুক্ত এইটা স্কোয়ার সেটা লিখলাম। এরপর বি ও জেড সমকোণী ত্রিভুজের এইটা স্কোয়ার সমান এইটা স্কোয়ার যুক্ত এইটা স্কোয়ার সেটাও লিখলাম। অনুরূপে আমরা এই ত্রিভুজ, এই ত্রিভুজ, এই ত্রিভুজ, এই ত্রিভুজ যতগুলো তথ্য আমরা পাই সবগুলো কিন্তু পরপর লিখে গেলাম। সবগুলো যতগুলো আছে সব অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার যুক্ত লম্ব স্কয়ার, কারণ সবগুলোই তো লম্ব, তাই তথ্যগুলো এখানে সুন্দর করে লেখা আছে, তোমরা দেখবে। এরপর আমরা একটু উত্তরের দিকে তাকাই। প্রথমত আমরা দেখব কি এ জেড স্কোয়ার মাইনাস বিজেড স্কোয়ার, অর্থাৎ কি এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে দুটি তথ্য আমি নিলাম, অর্থাৎ কি এই ত্রিভুজ আর এই ত্রিভুজের এই এ জেড স্কোয়ার মাইনাস বিজেড স্কোয়ার এইটা কিন্তু বিয়োগ করলাম। বিয়োগ করলে কি হলো দেখো, এখানে একটা টার্ম কিন্তু ও জেড স্কোয়ার কেটে গেল, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেটা রয়ে গেল। ঠিক প্রত্যেকটা পেয়ার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে দুটো শর্ত আছে সেটা বাদ দিলাম, যে সি ওয়াই স্কোয়ার মাইনাস এ ওয়াই স্কোয়ার, অর্থাৎ কি এইটা থেকে এইটা বাদ দিলাম, তাহলে ও ওয়াই স্কোয়ারটা কেটে গেল। তাহলে এখান থেকে রয়ে গেল সি ও স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার লাস্টলি আমরা বাদ দিলাম এইটা থেকে এইটা বাদ দিলাম, সেটাও আমরা পেয়ে গেলাম। এইবার দেখো যে সবগুলো আমরা যদি যোগ করে দিই তাহলে কি হবে, এ জেড স্কোয়ার প্লাস সি ও স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার সব লিখলাম। এরপর দেখো বিজেড স্কোয়ার এ ওয়াই স্কোয়ার সি এক্স স্কোয়ার থাকবে মাইনাস করে, কিন্তু এখান থেকে দেখো এইটা যে জিনিসগুলো কেটে যাবে সেটা আমি লিখছি। দেখো এইটার সঙ্গে এইটা কেটে যাবে, আবার এইটার সাথে এইটা কেটে যাবে, এইটা থেকে এইটা কেটে যাবে, ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে এই টার্মটা এইখানে চলে এসে এইটা হয়ে গেল। তাহলে ঠিক যেটা প্রমাণ করতে বলে দেওয়া ছিল সেই প্রমাণটা কিন্তু আমাদের হয়ে গেল। এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী যে প্রবলেমটা আছে সেটাই চলে যাচ্ছি। এটা হলো কি শেষ প্রবলেম, লাস্ট এই চ্যাপ্টারের শেষ প্রবলেম। সেটা হলো কি আরএসটি একটা
ত্রিভুজ যার এস কোণ সমকোণ, অর্থাৎ কি আর এস টি এই ত্রিভুজ যার এই কোণটা হলো কি সমকোণ, আর এস ও এস টি বাহুদ্বয় এর মধ্যবিন্দু এক্স ওয়াই, অর্থাৎ কি এইটার মধ্যবিন্দু হলো এক্স আর এস টির মধ্যবিন্দু হলো কি ওয়াই। প্রমাণ করি যে আর ওয়াই স্কোয়ার অর্থাৎ কি এইটা স্কোয়ার প্লাস এক্স টি এইটা স্কোয়ার দিস ইজ ইকাল টু 5 ইন্টু এক্স ওয়াই স্কোয়ার। তাহলে এইটা কিন্তু আমরা একটু অঙ্কন করলাম রেড কালার দিয়ে যে স্ট্রেট লাইনটা, অর্থাৎ কি এক্স ওয়াই জয়েন করলাম। তাহলে আমরা দেখব যে কতগুলি সমকোণী ত্রিভুজ এখানে উৎপন্ন হলো। প্রথমত আর এস টি একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা সমকোণ, সেটা আমরা লিখলাম পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। তাহলে এইটা স্কোয়ার ইজ ইকাল টু এইটা স্কোয়ার যুক্ত এইটা স্কোয়ার, সেটাও লিখলাম। এরপর এখানে একটা তথ্য দিয়ে দেওয়া আছে আর এস ও এস টি এরা হলো কি মধ্যবিন্দু। তাহলে এই আর এস যেই কথাটা লিখলাম এর বদলে আমরা লিখতে পারি 2 ইন্টু এস এক্স, তাহলে সেই কথাটা লিখলাম 2 এস এক্স। আর এস ওয়াই যেমন ছিল সেইটা আমরা লিখে দিলাম, এখানে ক্লুটা দিয়ে দিলাম এক্স হলো আর এস এর মধ্যবিন্দু। তাহলে এটা 4 এস এক্স স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার হয়ে গেল। আবার আরেকটা সমকোণী ত্রিভুজ এখানে আমরা ধরে নিই, সেটা হলো কি না এক্স এস টি, অর্থাৎ কি এই একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা হলো সমকোণ। তাহলে এইটা ধরলাম। এক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স টি স্কোয়ার ইজ ইকাল টু এস এক্স স্কোয়ার প্লাস এস টি স্কোয়ার, অর্থাৎ কি কোন সমকোণী ত্রিভুজটা ধরবো, কোন বাহুগুলো ধরবো, সেইগুলো কিন্তু তোমার কি প্রমাণ করতে হবে সেইগুলো লক্ষ্য করে কিন্তু ডিসাইড করতে হবে। আবার হলো কি ওয়াইটা হলো কি এস টি এর মধ্যবিন্দু, তাহলে আমরা এস টি এর বদলে 2 ইন্টু এস ওয়াই লিখতে পারি, তাই লিখেছি এখানে যে 2 ইন্টু এস ওয়াই, এস টির বদলে 2 ইন্টু এস ওয়াই মানে কি 4 এস ওয়াই স্কোয়ার হয়ে গেল, কারণ এখানে ওয়াইটা হলো এস টি এর মধ্যবিন্দু। এরপর আমরা কি করলাম না এখানে ঠিক যেটা বলা আছে এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার করতে হবে, অর্থাৎ আর স্কোয়ার এবং এক্স টি স্কোয়ার দুটো যোগ করে দিলাম। যোগ করে দিলে দেখলাম যে এখানে 4 এস এক্স স্কোয়ার ছিল, এখানে এস এক্স স্কোয়ার একটা আছে, তাহলে মোট হয়ে গেল 5। এখানে এস ওয়াই স্কোয়ার একটা ছিল, এখানে এস ওয়াই স্কোয়ার 4টা ছিল, তাহলে 5, তাহলে 5টা কমন নিলাম। তাহলে হয়ে গেল কি এস এক্স স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার দিস ইজ ইকাল টু, আমরা এটা যেহেতু সমকোণী ত্রিভুজ পাই তাহলে এই ত্রিভুজ থেকে পাই এস এক্স স্কোয়ার ইজ ইকাল টু এইটা স্কোয়ার যুক্ত এইটা স্কোয়ার। তাহলে এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ারের বদলে আমরা এক্স ওয়াই বসিয়ে দিলাম এক্স ওয়াই স্কোয়ার, তাহলে আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেল। তাহলে তোমরা সমস্ত অঙ্ক দেখলে ভালো করে, অবশ্যই বাড়িতে সবাই প্র্যাকটিস করবে।